ওয়েলকাম টু প্ল্যানবাজ। বন্ধুরা, আমি আবার আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমি আজকে আলোচনা করব এই স্ট্রবেরি গাছটা দেখো কত সুন্দর হয়েছে, কত ঝাঁকড়া হয়েছে। এটা কিভাবে কোনো রকম কেমিক্যাল ছাড়া আমি এটা করেছি সেটা তোমাদের কাছে বিস্তারিত বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে, নিজেরাও তোমার বাড়িতে করতে পারবে। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে উইদাউট কেমিক্যাল কি করে এতটা ঝাঁকড়া করা যায় আর শয়ে শয়ে ফল আসবে। দেখো কত ফল এসছে, এই ফল কি করে পাবে সেইটা তোমরা পুরো ভিডিওটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে। আমি আজকে দেখাবো স্ট্রবেরি গাছ কি করে সম্পূর্ণ পরিচর্যা করতে হয়, তার কেয়ার কি করে নিতে হয়, তার কি খাবার দিতে হয়, টোটালটা বলবো। তো তার আগে আমি দেখিয়ে নিই আমার গাছে কতগুলো ফল এসছে এবং কতগুলো কড়ি আছে। দেখো ফলগুলো দেখো, একটা গাছে আমার কিন্তু এখানে ডবল গাছ না, একটাই মাত্র গাছ। দেখো একটা গাছ থেকে কি করে এত ঝাঁকড়া হয়েছে, টোটালটাই আমি আজকে বলবো। দেখো তোমরা একবার ফল কত এসছে, দেখো এই দেখো ফল ভর্তি রয়েছে। এই দেখো এগুলো ছোট ছোট ফল হয়েছে, এই কড়িগুলো রয়েছে দেখো ভেতরে, দেখো পুরো ফলের কড়ি কিন্তু ভর্তি রয়েছে প্রত্যেকটা জায়গাতে। দেখো এই দেখো, এই দেখো এর পাশেও ফল রয়েছে। দেখো এই দেখো, এই হচ্ছে পুরো গাছটা। দেখো একটা বড় টব জুড়ে কিন্তু একটাই গাছ লাগিয়েছিলাম আমি। বন্ধুরা, স্ট্রবেরি গাছের ভালো করে করার জন্য, এত ঝাঁকড়া করার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রবেরি গাছের মাটি তৈরি। মাটি তৈরিটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্ট্রবেরি গাছ একদমই জল গোড়ায় জমে থাকা পছন্দ করে না। স্ট্রবেরি গাছ কাণ্ড একদমই নরম হয়, যে কারণে স্ট্রবেরি গাছকে একদমই গোড়াতে জল জমিয়ে রাখলে চলবে না। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, দোআঁশ মাটি নিতে হবে, তার সঙ্গে কিছুটা বালি নিতে হবে, কিছুটা ভার্মি কম্পোস্ট নিতে হবে। এইভাবে কিন্তু মাটিটা তৈরি করতে হবে। তো মাটি তৈরি করার জন্য তৈরি করার সময় আপনাদেরকে কি করতে হবে, একদম নিচের লেয়ার, টবের একদম নিচের লেয়ারে শুধু বালি দিয়ে দেন, শুধু বেশ কিছুটা অংশ শুধু বালি দিয়ে দেন। তারপর কি করবেন, দোআঁশ মাটির সাথে ভার্মি কম্পোস্ট আর গোবর সার কিছুটা মিশিয়ে তার সঙ্গে অল্প শিংকুচো হাড় গুঁড়ো দিয়ে দেন। তো আমরা এটা ঘরে খাওয়ার জন্য, সেহেতু আমরা কোনো কেমিক্যাল ইউজ করিনি। তো এবার কি করতে হবে, প্রথমেই তারপর নির্বাচন করতে হবে টব নির্বাচন। দেখুন আমি যে টবটা নিয়েছি, আমি দেখানোর চেষ্টা করব, যে টবটা একটু দেখানোর চেষ্টা করব। যে দেখুন এটা কিন্তু বেশি হাইটের টব নয়, ফ্ল্যাট টব। দেখুন বেশি হাইট নয় টবটা ছড়ানো টব। এতে কি হবে, এইরকম ফ্ল্যাট টবে নিলে গাছের গোড়াটা অনেক নিচ পর্যন্ত যেহেতু যায় না, শেকড় অনেক নিচ পর্যন্ত যায় না, সেই জন্য ফ্ল্যাট টবগুলো খুব ভালো হয়। আর এই ফ্ল্যাট টবে করলে পরে জলটা বেশিক্ষণ নিচের মাটিতে জল জমে থাকবে না। তো আপনার গাছের গোড়াও খুব ভালো থাকবে এবং গাছের স্বাস্থ্যও খুব ভালো থাকবে। এবার কি করতে হবে, গাছটা যখনই বড় হতে একদম লাগানো হবে, তারপর আপনাকে কি করতে হবে, হিউমিক অ্যাসিড দিতে হবে। হিউমিক অ্যাসিড সপ্তাহে 1 দিন বা 2 দিন করে আপনি যদি 1 লিটার জলে 1 ml করে দিয়ে দেন, তাহলে এর রুটটা খুব ভালো করে তৈরি হবে। তারপরে কী হবে, রুট ভালো তৈরি হলে পরে গাছের যে নিচের অংশ রুট, সেটা যদি ভালো তৈরি হয়, তাহলে গাছের ওপরের অংশটাও কিন্তু খুব ভালো হয়ে যাবে। তো আমি সেটাই করেছিলাম, তার ফল আপনারা দেখতে পাচ্ছেন। এবার কি করতে হবে, গাছকে আমি মাত্র একটা খাবার দিয়েছি এই গাছে, আর কোনো খাবার দিইনি। কিন্তু গাছের পরিচর্যাটা কি হতে, গাছের পাশে আপনাকে সবসময় থাকতে হবে। গাছের কি রোগ ধরে, কি গাছ চাইছে, সেটা আপনাকে বুঝতে হবে। গাছের কি হয়, এই গাছের পাতাতে খুব ফাঙ্গাস ধরে। গাছের পাতাগুলো, এই দেখুন, এই যে গাছের পাতাগুলো পচে যায়। তখন কি করতে হবে, গাছের পাতাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। গাছের পাতা কখনোই এই টবের মধ্যে কিন্তু পচা পাতাগুলোকে রেখে দিলে হবে না। আপনাকে কিন্তু এই দেখুন গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, তো এরকম করে গাছের পাতাগুলো ভেঙে কিন্তু ফেলে দিতে হবে বা ছিঁড়ে ফেলে দিতে হবে। এই দেখুন হলুদ পাতা হয়ে গেছে দেখলেই এইগুলোকে ছিটে ফেলতে হবে। যে হলুদ পাতা হয়ে গেছে
এরকম হলেই পাতা ছেড়ে ফেলে দিতে হবে, তাহলেই কিন্তু গাছটা সুস্থ থাকবে। কিন্তু একটা পাতা খারাপ হওয়া শুরু করলেই কিন্তু অন্যান্য পাতাগুলো খারাপ হওয়া শুরু হবে। অনেকেই এটাকে বলে যে বিভিন্ন রকম ফাঙ্গিসাইড ইউজ করতে, আমি বায়ো ফাঙ্গিসাইড ছাড়া অন্য কিছু ইউজ করতে বলবো না। যদি প্রয়োজন হয় আপনি যদি প্রায় দিনই বা প্রতিদিন একবার করে গাছটাকে দেখেন, গাছের কি হচ্ছে সেটা যদি বোঝার চেষ্টা করেন, এই পাতাগুলোকে যদি ফেলে দেন, তাহলে কিন্তু অনেকটাই গাছটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং গাছটা অনেক সতেজ থাকবে। তারপর যেটা করেছি আমি যেটা করেছি, প্রতিদিন এই গাছটাকে কিন্তু জল স্প্রে করেছি। গাছের গোড়ায় কিন্তু একদমই জল দিইনি। গাছের মাটি এরকম হাত দিয়ে দেখতে হবে যে মাটিটা ভেজা আছে কিনা। যদি মাটি ভেজা থাকে তাহলে কিন্তু একদমই জল দেওয়া যাবে না। গাছের গোড়া একদম শুকিয়ে যাওয়ার পর গাছে জল দিতে হবে। জল কতটুকু দেবেন, যতক্ষণ দেখবেন যে নিচ থেকে জল পড়ছে না। নিচ থেকে জল পড়লেই কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই। সেটা সপ্তাহে 2 দিন হোক 3 দিন হোক, সেটা কোনো ব্যাপার নয়। যখনই দেখবেন গাছের মাটি শুকিয়ে গেছে তবেই কিন্তু জল দিতে হবে, নাহলে কিন্তু জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। এটা গেল গাছের জল দেওয়ার ব্যাপার। আরেকটা হচ্ছে, এই গাছ কিন্তু রোদ খুব পছন্দ করে। একদম ডাইরেক্ট সানলাইটে কিন্তু এটাকে রাখতে হবে, পুরো সম্পূর্ণ, যেখানে সম্পূর্ণ দিনের রোদটা পাওয়া যায় সেই সমস্ত জায়গায় কিন্তু গাছটাকে রাখতে হবে। আর কি করতে হবে, আমি জল স্প্রে করার কথা বলেছি। জল স্প্রেটা এই কারণেই করতে হবে, অনেক সময় এই গাছে পোকার খুব আক্রমণ হয়। দিনে যদি আপনি 2বার 3বার জল স্প্রে করেন, যদি এই পাতাতে গাছের জল স্প্রে করেন, তাতে কিন্তু পোকার আক্রমণ অনেকাংশেই কমে যায়। আর কি করেন, যদি দেখেন যে অনেক বেশি পোকা হচ্ছে, তার জন্য আমি একটা জিনিস বলছি, সেটা আমি খাবার দেওয়ার কথাটা বলে তারপর আমি বলছি। এবার আমি খাবার দেওয়ার কথাটা আসছি। এই গাছে আমি শুধু একটাই খাবার দিয়েছি, সেটা হচ্ছে বাদাম খোল আমি দিয়েছি, কিন্তু গুলিয়ে মানে পচিয়ে দিইনি। কিন্তু বাদাম খোলে যেটা ডাস্ট হয়, সেই ডাস্টটাকে আমি এই 4 সাইডে দিয়ে দিয়েছি। এই গাছের 4 সাইডে শুধু 1 মুঠো, এই পুরো গাছটা 1 মুঠো বাদাম খোল আমি দিয়েছি সপ্তাহে বা 10 দিন পর পর। গাছ আপনি দেখলেই বুঝতে পারবেন যে বাদাম খোলগুলো কতটা রয়েছে বা কতটা নেই, কতটা মিশে গেছে। পুরো মিশে 10 দিন 15 দিন বা 7 দিনটা ব্যাপার নয়। যখন দেখবেন গাছে খাবারটা শেষ হয়ে গেছে বা মাটির সাথে মিশে গেছে, তখনই কিন্তু খাবার দেবেন। বেশি খাবার কিন্তু গাছ একদমই পছন্দ করে না। তো এবার গেল খাবারের অংশ। এইবার খাবার পর বলছি, তখন দেখবেন খাবার পর কিছু কিছু ক্ষেত্রে কী হয়, অনেক পিঁপড়ের উপদ্রব হয় বা অনেক পোকা হয়। তার জন্য আপনারা 2টো কাজ করতে পারেন। একটা হচ্ছে যে বাদাম খোলটা দিয়েছি, তার সঙ্গে আপনারা একটু নিম খোল দিয়ে দিতে পারেন। আমি সেটা দিইনি, আমার যেহেতু আমি খুব খেয়াল রাখতাম, তার জন্য পোকার খুব একটা বেশি হয়নি, আমি দিইনি। কিন্তু আপনারা যদি চান আপনারা নিম খোলটা দিতে পারেন। আর একটা যেটা করেছি সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কি করেছি, লঙ্কার গুঁড়ো যখনই পিঁপড়ে হয়েছে আমি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি পুরো গাছটার মধ্যে, গাছের মধ্যে বলতে গাছের গোড়াটাতে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি ওই খাবার দাবার আশেপাশেই। একদিন পরেই আর হয় ফাঙ্গাস কিন্তু হলে পরে আমি বায়ো ফাঙ্গাসটাই সাজেস্ট করব, ওই বায়ো ফাঙ্গিসাইডটাই সাজেস্ট করব। ফাঙ্গাস লাগলে পরে তাহলে কিন্তু অন্য কেমিক্যাল আমি দিইনি। আপনারা চাইলে আপনারা দিতে পারেন, যেহেতু আমরা খাবো বাড়িতে, তার জন্য আমি অন্য কিচ্ছু দিইনি। আর আপনি আরেকটা জিনিস যেটা দেখায় যে বেশি ফল, অনেকে কি করে এই গাছের চোখ বেরোয়। এই দেখুন, আমি এটা দেখানোর চেষ্টা করি গাছের, এই যে দেখুন এই স্ট্রবেরি গাছে প্রচুর এগুলোকে চোখ বলে। কি হয়, এই চোখ থেকে কি হয়, নতুন চারা বের হয়। এইটা যদি গাছে প্রতি সময় বেরোতে থাকে, প্রথম গ্রোথের পর থেকে কিন্তু এই চোখ বেরোতে শুরু করে। এই চোখ যদি আপনি রেখে দেন গাছে, তাহলে কিন্তু এরকম ফল বা এত কড়ি আসবে না। আপনাকে কি করতে হবে, এই দেখুন এই যে চোখটা রয়েছে, এই চোখটাকে পুরো একদম গোড়া থেকে, গাছের এই গোড়া থেকে যেখান থেকে চোখটা বেরিয়েছে সেখান থেকে কিন্তু এটাকে কেটে দিতে হবে। এই দেখুন আমি এটাকে কেটে দিলাম, আমি দেখানোর জন্য এটাকে রেখেছিলাম। এই চোখ যদি আপনারা কেটে দেন তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফল পাবেন। আর চোখটা কখন রাখবেন, যারা চারা তৈরি করতে চান তারা এই চোখটা কখন রাখবেন, যখন ফল নেওয়া হয়ে যাবে, ফলটা শেষ হয়ে আসছে, তখন কিন্তু আবার চোখ দেবে, তখন আপনারা চোখটাকে নিতে পারেন। তাহলে কি হবে, গাছের ফলটাও আপনি পেয়ে গেলেন, চারাটাও পেয়ে গেলেন। আর আপনি যদি প্রথমে চারা তৈরি করতে চান তাহলে কিন্তু এই গাছ থেকে বেশি ফল পাবেন না। তো এই ছিল আজকে স্ট্রবেরি গাছ সম্পর্কে সম্পূর্ণ তথ্য।
আমার তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে অবশ্যই আমার ভিডিওটাকে একটু ছড়িয়ে দিতে সাহায্য করবেন। থ্যাংক ইউ সো মাচ।